আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যে পর্বটি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম, সেটি হলো আমার ছেলেকে কোথায় নিয়ে আসলাম, কোথায় নিয়ে আসলাম, কোন মাদ্রাসায় ভর্তি করাবো সেটা নিয়ে। তো এসে দেখি মাদ্রাসার ছাত্রদের, ওখানকার বড় হুজুর ওনাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছে। আসরের নামাজের পর সব ছাত্রদেরকে ওখানে বসিয়ে উনি আদব কায়দা শেখাচ্ছে। তো আমি আর আমার ছেলে বাদন, দেখেন আমরা দাঁড়িয়ে আছি। ওনাদের বয়ান শেষ হলে তখন বড় হুজুরের সাথে দেখা করব। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম মনোরম পরিবেশে। দেখুন ছাত্রদের খাবারের বাটিগুলা সিরিয়ালে রাখছে, ছোট মানুষ তারা খাওয়া দাওয়া করে। অনেক সুন্দর মাদ্রাসাটা। ছেলেরা নামছে উপর থেকে, আমরা এখন দোতলায় আছি মূলত। তো আমি এখন ৩ তলায় যাইতেছি। দেখুন আরও মহিলারা দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদের জন্য। তারা বাচ্চারা নিয়ে যাবে আসরের পর, নিতে আসছে। তো আমি উপরটা একটু ঘুরে ঘুরে দেখছি কীরকম কী আসে বিষয়। তো দেখলাম অনেক ভালোই, পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাই ভাবতেছি আমার ছেলেকেও আমি এখানে ভর্তি করিয়ে দেব। তো আমার ছেলের মোটামুটি এখন মাদ্রাসায় থেকে পড়ার মতো অভ্যাস হয়ে গেছে, এ কারণে আমি এখানে নিয়ে আসছি। এখানেও ৩ তলাটাও অনেক সুন্দর। এখানে পড়ে বড় ছাত্ররা, আর দোতলায় পড়ে ছোটগুলা। তো নিচতলায় মুসল্লিরা নামাজ পড়ে। চারপাশটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। তো আমি সব কিছু বিবেচনার পরে আমার ছেলেকে ভর্তি করানোর জন্য এখানে নিয়ে আসছি। তো দেখুন হুজুরের বয়ান শেষ, এখন ছাত্ররা ছোটাছুটি করে বেরোচ্ছে, যে যার পথে চলাফেরা করবে এখন আসরের পর। তো এখন ওদের ছুটির সময়, ওরা একটু ঘোরাফেরা করবে এরকম আর কি। অনেক ছোট ছোট কোরআনের পাখিরা দেখুন, দেখলেই অনেক ভালো লাগে। তো আমার ছেলেকে ডাকলো হুজুর, তো বাদন ভিতরে নিয়ে বসলো। আমি বাইরে থেকে জানালা দিয়ে কথা শুনতেছি, বলতেছি, চেয়ার দিছে, এখানে বসছি। তো অনেক হুজুররা ছিল, তাদের আলাপ আলোচনা চলতেছে। তখন আমার ছেলেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে বড় হুজুর, অনেক প্রশ্ন করলো। সে প্রশ্নের উত্তর দিতেছে মাশাল্লাহ। ঠিকানা বলতেছে, কোন জায়গায় বাসা নিছো, এরকম সব কিছু জিজ্ঞেস করতেছে আর কি। তারপর আমার ছেলেকে ইন্টারভিউর মতন বলতে পারেন। তো অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তা এখন বলতেছে যে তুমি কোরআন পড়ছো? যে হ্যাঁ পড়ছি। তাহলে আমাকে কোরআন পড়ে শোনাও। তো আমার ছেলে কোরআন পড়বে, সে এখন কোরআন পড়ে শোনাবে। তো হুজুর মনোযোগ সহকারে আমার ছেলের কোরআন তেলাওয়াত শুনতেছে। তো অনেক সুন্দরভাবে সে পড়ে শোনাচ্ছে মাশাল্লাহ। তো হুজুর শুনে বলতেছে যে হ্যাঁ, ভালোই লাগলো, তোমার পড়া মোটামুটি খারাপ না। তো হুজুর তো অনেক ভালো মানুষ, মুরব্বি টাইপের। সেও বলতেছে যে আপনার ছেলে তো দেখলে মনে হয় অনেক শৌখিন, যাক আমরা ভাবে রাখবো। তারপর হুজুর বলতেছে যে এখন ভর্তি করাতে পারেন, আমরা ভর্তি নেব, আপনার ছেলেকে ভর্তির যোগ্য মনে হয়েছে। তারপর উনি একটা ফর্ম দিল ফিল আপ করতে, বাদন ফিল আপ করলো, হুজুর সিগনেচার দিল। তারপর আমিও সিগনেচার দিলাম। তারপর ওখানকার ভর্তির ফিটা পেমেন্ট করলাম। তা মোটামুটি এখানকার কাজ শেষ। তো হুজুর বলতেছে তোমরা বাসায় এসে ওকে জয়েন্ট দিয়ে দিও। তো এখন নিচে চলে আসলাম। দেখুন অজুখানাটা অনেক সুন্দর, খোলামেলা পানি। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহর জন্য আমার ছেলেকে কোরআনে হাফেজ হিসাবে কবুল করে নেই। তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। তো ভুল ত্রুটি হলে মাফ করবেন। আল্লাহ হাফেজ।